প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চুকনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি ইফাত আরা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো এবং আমি আশা করি তোমরা সকলে অনলাইন ক্লাসগুলো নিয়মিত বাড়িতে বসেই করছো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলে এই সময় বাড়িতে অবস্থান করবে। জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং মাঝে মাঝে হাত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সামন্ত্রিক সূত্রের যে লব্ধি এবং লব্ধির যে দিক তার বিশেষ কয়েকটি ক্ষেত্র সম্পর্কে। যেমন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা দুটি ভেক্টর কোন দিকে ক্রিয়া করলে লব্ধির মান এবং লব্ধির দিক আমরা কেমন পাবো। যেমন দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে লব্ধির একটি মান পেয়েছি এবং লব্ধির দিকও পেয়েছি। দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে সেক্ষেত্রেও লব্ধির একটি মান এবং লব্ধির দিক পেয়েছি। আবার দুটি ভেক্টর যখন দুটি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়া করে সেক্ষেত্রে লব্ধির মান এবং দিক আমরা পেয়েছি। এবং যখন দুটি ভেক্টর সমান, দুটি ভেক্টরের মান যখন সমান সেক্ষেত্রে লব্ধির মান এবং দিক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা সকলে এই চারটি যে বিশেষ ক্ষেত্র সেগুলো তোমরা সকলে বুঝতে পেরেছ। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় এবং লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। তো আজকে আমরা শিখব লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় কিভাবে করা যায় এবং লব্ধির সর্বনিম্ন মান আমরা কখন পাবো। খেয়াল করো, যখন দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টর কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়া করলো, কি করলো? দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি পি ভেক্টর কিউ ভেক্টর কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কেমন পাবো আমরা? r ইকুয়াল হোল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী যে কোণ সেটি। এখন পি ও কিউ ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান cos আলফা তথা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফার উপরে নির্ভর করে। দেখা যাচ্ছে পি এবং কিউ এর মান নির্দিষ্ট বলে দেওয়া রয়েছে, তখন তাদের লব্ধির মান কিসের উপর নির্ভর করবে? নিশ্চয়ই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এর উপরে। আমরা জানি কি এখানে বের করতে হবে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, তাহলে নিশ্চয়ই আলফা অর্থাৎ cos আলফা সর্বোচ্চ মানটা বের করলে আমি লব্ধির সর্বোচ্চ মানটাই পাবো। তাহলে আমরা জানি যে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1, তাহলে লব্ধির সর্বোচ্চ মান হবে cos আলফা ইকুয়াল 1 হলে বা এদের যে মধ্যবর্তী কোণ রয়েছে আলফা সেটি যখন 0 ডিগ্রি হবে, অর্থাৎ ভেক্টরটা একই দিকে ক্রিয়া করলে। তাহলে একই দিকে কিভাবে ক্রিয়া করবে? দেখো, এই যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি পি ভেক্টর এবং কিউ ভেক্টর রয়েছে, ভেক্টর দুটি কি একই দিকে ক্রিয়া করছে না? একই দিকে ক্রিয়া করছে, সেক্ষেত্রে এদের লব্ধি যদি আর ম্যাক্সিমাম বলি, যেটাকে আমরা প্রকাশ করছি আর ম্যাক্স দ্বারা, সেটা তখন সর্বোচ্চ লব্ধি হবে, এই জন্য সেটাকে বলছি আমরা আর ম্যাক্স। তাহলে দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান যখন 0 ডিগ্রি হবে তখন আমরা লব্ধির মানটা আমরা সর্বোচ্চ পাবো। খেয়াল কর, এখন লব্ধির এই মানটা কেমন হবে সেটা যদি আমরা বের করতে চাই, দেখো আমরা লব্ধির আর স্কয়ার ম্যাক্সিমাম যদি যেটা বলছি আর স্কয়ার ম্যাক্স, সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা অর্থাৎ cos 0 ডিগ্রি। সেক্ষেত্রে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, কারণ cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এইটাকে সম্পূর্ণটাকে লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল পি প্লাস কিউ হোল স্কয়ার। কত লেখা যায়? পি প্লাস কিউ হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কত পাবো? আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির
লব্ধি দ্বয়ের বা দুইটা ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান কত হবে? দেখো, ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। অর্থাৎ বলা যায় ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। একইভাবে আমরা একটু লব্ধির সর্বনিম্ন মান নির্ণয় করা শিখব। দুটি সমজাতীয় ভেক্টর, সেই দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি পি ভেক্টর ও কিউ ভেক্টর যদি কোনো বিন্দুতে কি করবে, আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান আর যে হোল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা যে লব্ধিটা, সেই দেখো পি ভেক্টর ও কিউ ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান তখন কিসের উপর নির্ভর করবে? আগেই আমরা শিখলাম cos আলফা তথা ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ আলফার উপরে নির্ভর করবে। তাহলে আগে শিখেছি লব্ধির সর্বোচ্চ মান, এখন শিখব লব্ধির হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে তাদের মধ্যবর্তী কোণ যেটা বা cos আলফা সেটা কত হতে হবে? -1। তাহলে লব্ধির এখানে সর্বনিম্ন, লব্ধির সর্বনিম্ন মান হবে যখন cos আলফা ইকুয়াল -1 হবে। অর্থাৎ cos আলফার মান -1 কখন হবে? আলফা যখন 180 ডিগ্রি হয়। তাহলে ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে, ভেক্টর দ্বয় যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তখন লব্ধিদ্বয়ের মান বা লব্ধির মান সর্বনিম্ন হবে। খেয়াল করো এখানে দুটি ভেক্টর ক্রিয়া করছে, কি দুটি ভেক্টর কিন্তু পরস্পরের বিপরীত দিকে, কিউ দেখো একদিকে, পি এর বিপরীত দিকে ক্রিয়া করছে। সেক্ষেত্রে যে লব্ধিটা আমরা পাবো সেটাই হচ্ছে সর্বনিম্ন লব্ধি। তাহলে সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে আর মিনিমাম বা আর মিন। খেয়াল করো লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম হলে সেক্ষেত্রে আর স্কয়ার মিনিমাম ইকুয়াল লিখতে পারবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রির মান কত? -1। তো -1 কে যখন সমীকরণে বসাবো তখন আমরা পাবো হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq। তাহলে ইজিলি এটাকে আমরা কত লিখতে পারি? এই সূত্রটাকে p মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে আর স্কয়ার মিনিমাম ইকুয়াল লেখা যায় p মাইনাস কিউ হোল স্কয়ার। সেক্ষেত্রে আর মিনিমাম বা আর স্কয়ার মিনিমাম এবং p মাইনাস কিউ হোল স্কয়ারকে যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? আর মিনিমাম ইকুয়াল p মাইনাস কিউ, অথবা p ডিফারস টু কিউ বলতে পারি। যেটা বড় হবে সেটা থেকে ছোট মানের ভেক্টরকে বিয়োগ করতে হবে। অর্থাৎ ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান কিভাবে পাবো? সর্বনিম্ন মান পাবো যখন ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান হবে। ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান, অর্থাৎ ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান। তো আশা করছি তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো। তো তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদেই থাকবে, সুস্থ থাকবে এবং এই সময় অবশ্যই সকলে সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।